বিদায় 1430, আজকে 1431 বাংলা নববর্ষের প্রথম দিন। দিল্লির আকাশে তাই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে নববর্ষটা শুরু হচ্ছে বৃষ্টির সাথে, ঝিরিঝিরি ইলিশে গুঁড়ি বৃষ্টি, যদিও ইলিশের দেখা নেই। গতকাল রাত থেকে দিল্লিতে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির পরিমাণটা খুবই কম, ঝড়ের পরিমাণটা বেশি। নিচগুলো দেখলেই বোঝা যাবে কিভাবে গাছের পাতা পড়েছে। এই গাছগুলোতে অবশ্য নতুন পাতা সঞ্চার ঘটে গেছে, কিন্তু এর এখনো বাকি আছে। এই বৃষ্টি ভেজা সকালকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। সকাল সকাল আমার ব্রেকফাস্টও রেডি। এখানে আছে কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি, ঝাল ঝাল, আর লুচি। নববর্ষ উপলক্ষে সকাল সকাল আমার ঘরদোর সাজানো হয়ে গেছে। এখানে একটা আমরা নতুন ক্যালেন্ডার পেয়েছি। এই আমাদের বেডরুমটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর বাইরে এখনো সেভাবে মেঘাচ্ছন্ন, মানে গ্রীষ্মের প্রখর রোদ এখনো আমাদের উপর বর্ষিত হয়নি। আর সামনের দোকানগুলো ধীরে ধীরে খুলছে। আস্তে আস্তে সকালটা আমরা কাটিয়ে উঠছি। নতুন দিন, নতুন সকাল, নতুন বছর, বাঙালির কাছে এক ইমোশন আর আবেগের দিন। নববর্ষ উপলক্ষে আমরা কতগুলো পার্ক থেকে ফুল নিয়ে এসেছি। আর কিছু কিছু ফুল আমার বাগানেই হয়েছে, যেমন এই বেগুনিগুলো। এগুলো দিয়ে সুন্দর একটা ছোট্ট গ্লাসে আমি এই ফুলগুলোকে সাজিয়েছি, যাতে আমার ডাইনিং টেবিলটাতে একটা সুন্দর গুড লুক আসে, একটা নতুন নতুন একটা ভালো দিনের একটা ভাইবস আমরা পাই। সকালে উঠে স্নান টান করে বাড়ির সমস্ত কাজ প্রথমে করে, তারপর স্নান করে পুজো টুজো দিয়ে এখন আমি অবসর হয়েছি। এখন আমি এসেছি জলখাবারের টেবিলে, লুচি আর আলুর তরকারি। বাকিদের তো খাওয়া হয়েই গেছে, সকালে তো দেখিয়ে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলের জন্য রইল ভুবজডারির পক্ষ থেকে। আগামী 1431 বছর আপনাদের জীবন মঙ্গলময় আর আনন্দে ভরে উঠুক, এই কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমে জলখাবারটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে যেতে হবে। আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না, মানে চিরাচরিত বাঙালির কিছু রান্না হবে। যেহেতু আজকে রবিবার, দিল্লিতে সাধারণত পয়লা বৈশাখের ছুটি থাকে না, কিন্তু রবিবার পড়াতে এবছর সবারই ছুটি আছে, তাই একটু জমজমাট দুপুরের ভুড়ি ভোজ। দেখা হচ্ছে একটু পরে কিচেনে। আর একজন স্নান টান করে এখানে নতুন গিটারে একটা নতুন রবীন্দ্রসঙ্গীতের ধুন শিখেছে, সেটা একটু প্র্যাকটিস করছে। আর এই নতুন জামাটা ওর ঠাকুমা পাঠিয়েছে নববর্ষ উপলক্ষে। শুভ নববর্ষ। এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, চলুন এক ঝলক দেখিয়ে দিই। আমার সমস্ত রান্না হয়েও গেছে, রান্নাঘর ক্লিন করে দিয়েছি। এখন বাজে 2টো। কি কি রান্না করছি দেখাচ্ছি, তার আগে আছে সেগুলো একটু বের করে গরম করে নিই। চলছে অফিস। শুভ নববর্ষ সকলকে জানাই 1431 শুভেচ্ছা, শুভ নববর্ষ শুভেচ্ছা। আর এখানে চলছে টিভিতে প্রোগ্রাম। রান্নাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট টেবিলে নিয়ে যাওয়ার আগে ঝলক দেখিয়ে দিই আজকে আমাদের স্পেশাল নববর্ষের কি কি খাদ্য তালিকা। বাংলায় বললাম যেহেতু বাংলা নববর্ষ। এই যে আমাদের দুজন রেডি হয়ে গেছি খাবার দাবার টেবিলে সাজানোর জন্য, টেবিল তৈরি করবার জন্য। আজকাল আমাকে হেল্প করে। প্রথমে আছে বাসন্তী পোলাও, তার সাথে লাল লাল বাংলা মাটন কারি, মানে পাঁঠার মাংস। এখানে আছে কাজু বাদাম বাটা, রুই মাছ, তার সাথে ভাত, শাক, তিতার ডাল, এটা কালকের। আর এখানে আছে টক ডাল। তিতার ডাল আর টক ডালটাকে আমি রেখেছি যেহেতু পুরনো বছরের স্মৃতিকে ধরে রাখার জন্য। সব কিছু ছেড়ে তো নতুন দিকে আগানো যায় না, পুরনোটাকে সাথে নিয়ে নতুন আগাতে যায়। তাই খাবার টেবিলেই বা সেটার ব্যতিক্রম কেন। এখন বাজে 2:30, এখন লাঞ্চ টাইম বা দুপুরে খাবার টাইম। আমার টেবিলে সব জিনিসগুলো চলে এসছে, এবার জাস্ট লাঞ্চ করবার অপেক্ষা। আর বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার, গরমের লেশ মাত্র নেই। দুপুরের আজকের ভোজনটা তো খুব ভালো ছিল নববর্ষ উপলক্ষে। আর একটা দারুণ দিবানিদ্রা কাটানোর পরে এখন বিকেল হয়েছে, এই যে বাইরেটা। এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে, তাই জামা কাপড় নিয়ে
রেডি হচ্ছি, রেডি হয়ে চলুন মার্কেটে দেখা হবে আপনাদের সাথে। নববর্ষ উপলক্ষে এখন আমরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটু ঘুরতে বেরিয়েছি। যেহেতু আজকে রোববার পড়েছে, সবাই অফিসিয়ালি ছুটি, নাহলে সাধারণত দিল্লিতে নববর্ষে ছুটি থাকে না। এবার আমরা নববর্ষের দিনই নববর্ষের টুকিটাকি বাজার করতে এসেছি। মার্কেটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আজকে যেহেতু দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য কারো আজকে টুকটাক খাওয়ারও মুড নেই। समर कलेक्शन चले देखिए तो इनका साइज का मिलेगा ये? नहीं ये कितना जाता है? मेरा भी नहीं आता। मेरा साइज का कितने में? 200 रुपए का। এখান থেকে এসছে জুতা কিনতে। সামনে জুতার দোকান থেকে এখন জুতা চয়েস চলছে, আর আমরা এদিকের দোকান থেকে দুটো লেগিংস প্যান্ট কিনলাম। অ্যাটলাস এই দোকান থেকে পছন্দ হয়েছে, এবার পরে নিবি। হ্যাঁ হাট, এবার হাট। হ্যাঁ ওটি কেউ নেবে না। হ্যাঁ দারুণ, ঠিকই আছে, ভালো লাগছে। फाइनल तो फाइनल। इसको पैक करने के लिए बोल। আর কিছু দিবি? পছন্দ এট ক্লাস পছন্দ হলো না? হ্যাঁ এখন ঘোরাঘুরি করে ওদের খিদে পেয়ে গেছে। আমি না, আমার তো পেট ভর্তি। দুপুরে মনে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম। ওরা এখন কি খাবে? ফুচকা। এই শেক খাস না ঠান্ডা বাবা, এখানে কি ভিড়। ওরা এখন এই দোকানটার ভেতরে ঢুকলো ফুচকা খেতে। এখানে খুব ভালো ফ্রুট জুস, মকটেল, কুলফি, ফালুদা পাওয়া যায়। ছোট্ট মুখে ফুচকা ঢুকতে হচ্ছে। গাড়িটা তো পুরো তোমার নোংরা আছে, বৃষ্টি হয়েছে না, দেখো কাঁচের গ্লাসে ঝলমলে দিল্লি। মার্কেট থেকে অনেকক্ষণ হলেই আমরা চলে এসেছি। এখন জাস্ট ব্লগটা শেষ করবার সময় চলে এসছে। আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ব্লগটা শেষ করব, ডিনার কমপ্লিট করব এবং তারপর শুতে চলে যাব। কালকে সোমবার, নতুন সপ্তাহ, নতুন দিন, আবার গতানুগতিক জীবন শুরু হয়ে যাবে। তার আগে আমরা দেখিয়ে দিই কী কী জিনিস আমরা কিনলাম। আর খুব বিশেষ কিছু কিনিনি, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে, যেটার জন্যই মেনলি যাওয়া, সেটা হচ্ছে আমার মেয়ের একটা জুতো কেনার জন্য। ও এই জুতোটা কিনে, এখন ও বড় হয়ে গেছে, ওর নাকি হিল জুতো লাগে, সেজন্য এই রং জুতোটাই ওর পছন্দ হলো। মানে এই হিলটাও পছন্দ হলো, কালারটা আমি পছন্দ করে দিয়েছি। কালো ছিল কিন্তু আমার এটাই ভালো লাগছিল। একটু হেঁটে দেখিয়ে দাও। বাহ, বেশ লম্বা লম্বা লাগছে, তাই না? আরও 3টে লোয়ার কিনেছে, এরকম একটা, আর এরকম একটা, আর হোয়াইট কালারের একটা। সময় ছিল না, রাত্রি হয়ে যাচ্ছিল, এর ওপরে দুটো টপ কিনে দেবো, তাহলেই ওর গরমকালে পরতে যাওয়া, এখানে ওখানে যাওয়ার ড্রেস হয়ে যাবে। এই দুটো ছবি ঋষিতা মানে আমার মেয়ে বানিয়েছে। এটা একটা মান্ডালা আর্ট, আর একটা আফ্রিকান আর্টের আমাদের দুটো সিরিজ করা আছে। এবং টোটাল সিরিজে এখন 3টে ছবি হলো। এই দুটো ও স্কুলের পরীক্ষা হয়ে যাওয়ার পর শুরু করেছিল, এর মধ্যে এগুলো শেষ করেছে। তো ওর খুব ইচ্ছে হয়েছে আজকের নববর্ষের দিন সবার সাথে এটা ভাগ করে নেওয়ার জন্য। আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন এর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে। যদিও আমার দুটোই ভালো লেগেছে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন। এভাবেই একটা বছর শেষ করে আমরা আরেকটা বছরের দিকে অগ্রসর হই। পুরাতনকে ছেড়ে নতুনের দিকে যাই, কিন্তু পুরাতনের স্মৃতি
কে আমরা আগলে নিয়ে সামনের দিকে এগোই, যাতে সেই অভিজ্ঞতাগুলো আমার আগামী পথ চলে অনেক সাহায্য করতে পারে। এভাবেই আমরা নতুন বঙ্গাব্দে প্রবেশ করলাম এবং পুনরায় সকলকে আবার নতুন বঙ্গাব্দ, নতুন বৈশাখের পয়লা বৈশাখ, যদিও এটা পয়লা, একলা নয়, সবাই মিলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনা করি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো সাথে গল্পের সাথে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকুন গুভাস ডায়েরির সাথে। টাটা, শুভরাত্রি।